নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে রবিবার, সকাল এখন 7:15 বাজে। আজকে আছি আমরা পূর্ব সিকিমের ছোট্ট একটি পাহাড়ি গ্রাম আরিতারে। তো আরিতারের যা যা ভিউ পয়েন্ট আছে সেগুলো আজকে ঘুরে ঘুরে দেখব। তারপরে ঘোরাফেরার পরে আমাদেরকে নিয়ে যাবে পদমচেনে। পদমচেনে রাতটা স্টে করব। তো সেই জন্যই সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর ঘুম থেকে উঠে যেমনি জানলার কাছে এসে দাঁড়িয়েছি, জানলাটা খুলতেই দেখি সূর্য উদয় হচ্ছিল। তো সূর্য উদয় দেখে মনটা এত খুশি হলো। পাহাড়ের চূড়া থেকে যখন একটু একটু করে সূর্যটা বের হয়, তখন তার দৃশ্যটা যে এত অপরূপ, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। তো এত সুন্দর লাগছিল, মনটা একদম ফ্রেশ হয়ে গেল, মনে হচ্ছে সূর্যের থেকে সারা দিনের এনার্জিটা নিয়ে নিলাম। তো যাই হোক, তারপরে আমরা রেডি সেডি হয়ে চলে এসেছি আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলেই ব্রেকফাস্ট করতে। আমরা আছি এখন সিকিমের আলিটাল। এখানে আমরা রাজু তার পকেট পরোটা বিক্রি করার শুরু করলাম, নতুন বিজনেস। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, সিদ্ধ ডিমটা নাই, মিসিং, সিদ্ধ ডিম ছাড়া, মাত্র 30 টাকা, যার একটা ট্রেনের টিকিটও হবে না। তো আমাদের সবার ব্রেকফাস্ট হয়েছে পুরি আর ঘুগনি দিয়ে। বাচ্চাদের জন্য নেওয়া হয়েছিল মশলা ছাড়া নুডলস। আর এটা ছিল আমাদের আরিতারের হোটেল। হোটেলের বাইরেটা দেখতে বেশ সুন্দর ছিল, আর রুমগুলো মোটামুটি ঠিকঠাক ছিল। হোটেলের সামনে কত সুন্দর পাহাড়ি ফুল, ফুলগুলো যেন মনে হচ্ছিল কাগজের ফুল, কেউ কেটে কেটে বসিয়ে দিয়েছে। তো আমরা হোটেলে অনেকক্ষণ বসেছিলাম গাড়ির জন্য, কিন্তু গাড়ি তো আসছে না। আরেকটা কথা বলে রাখি, গাড়ির ব্যাপারটা আর কি, আপনারা যখন ঘুরতে আসবেন গাড়ির কথা রাত্রে বলে রাখবেন, আর একদম ফাইনাল করে রাখবেন যে আমাদের এতটার মধ্যেই গাড়ি চাই, না হলে কিন্তু গাড়ি দেরি করবে। তো আমাদের ড্রাইভার আবার পাল্টানো হয়েছিল, তাই গাড়ি আসতে দেরি হচ্ছিল। তখন হোটেল থেকে বলল, ঠিক আছে আপনারা অনেকক্ষণ বসে আছেন, তাহলে সামনে একটা লেক রয়েছে, ওখান থেকে ঘুরে আসুন, ততক্ষণে ওই গাড়ি চলে আসবে। তো চলে এসেছি আমরা এই আরিতারের লেম্পুকরি লেকটা। প্রথমে যখন উচ্চারণ করতে যাচ্ছিলাম মনে হচ্ছিল দাঁত খুলে হাতে চলে আসবে আর কি, এরকম এরকম নাম উচ্চারণেই আসে না ঠিকঠাক। তো এই লেকটা বেশ বড় ছিল, আর সেখানে আমরা অনেকক্ষণ সময় কাটালাম। আর লেকটার মধ্যে কিন্তু অনেক রকমের মাছ রয়েছে। আরিতারে যেই হোটেলে ছিলাম সেই হোটেল থেকে এই লেকটার দূরত্ব ছিল ওই হাঁটা পথে 10 মিনিট। बहुत खटनी होता है रे भाई, बहुत खटनी होता है। पहाड़ में उठना बहुत खटनी होता है। आज सिर्फ हिंदी बोलेंगे। आमी उठते जाता है तो बहुत खटनी होता है। आप लोग बताइए पहाड़ में उठने के लिए क्या होता है? बहुत परिश्रम होता है, इतना दूर दूर के हट के आता है और कितना परिश्रम होता है। তো আমরা লেকটা ঘুরতে ঘুরতেই সেখানে ড্রাইভার দাদা চলে আসে গাড়ি নিয়ে, আর সেখান থেকে সোজা এখন চলে এসেছি আমরা আরিতারের বুদ্ধ মন্দিরে। আর এই বুদ্ধ মন্দিরটা কিন্তু রাস্তা থেকে অনেকটাই ভিতরে, আপনার রাস্তাতে নামিয়ে দিবে, সেখান থেকে হেঁটে হেঁটে এখানে আসতে হবে। তো এখানে এসে এত সুন্দর ভিউ দেখে সবাই পাগল হয়ে গেছি। এক পাহাড় থেকে আরেক পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছিল। যদিও ক্যামেরাতে সেরকম আসছে না, কিন্তু যখন চোখে দেখছিলাম খুব সুন্দর লাগছিল দেখতে। তো এবার এই যে এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে যাব, উপরে বুদ্ধা মূর্তি রয়েছে সেখানে। তো প্রথমে ভেবেছিলাম বুদ্ধ মন্দিরের উপরে যাব না, নিচ থেকে দেখেই চলে যাব। কিন্তু এখন উপরে ওঠার পরে ভাবছি যে যদি মন্দিরের উপরে না আসতাম তাহলে এত সুন্দর দৃশ্য দেখতে পেতাম না, তাহলে অনেক কিছু মিস করতাম। তো উপর থেকে সুন্দর লেম্পোকরি লেকটা দেখা যাচ্ছিল, পাহাড়ের পুরো ভিউ দেখা যাচ্ছিল, বেশ সুন্দর লেগেছে। তারপরে আবার সেখান থেকে নামার সময় দেখলাম এখানেও একটা বুদ্ধ মন্দির রয়েছে, আর এই বুদ্ধ মন্দিরের চারপাশের পরিবেশটাও বেশ সুন্দর। সাইড থেকে পাহাড় দেখা যাচ্ছে, আর পাহাড়ের চূড়াগুলো একটু একটু মেঘে ঢেকে যাচ্ছিল। পাহাড়ের যেখানে যেখানে বুদ্ধ মন্দিরগুলো রয়েছে সেখানের পরিবেশটা সত্যিই খুব সুন্দর, এত শান্ত, মনটাকে একদম শান্তি দেয়। বুদ্ধদেবের আসল কথাই তো হচ্ছে শান্তি। আর এই যেখানে যেখানে মন্দিরগুলো রয়েছে সেখানের পরিবেশটা সবাইকেই শান্তি দেবে, যেই এখানে যাবে দর্শন করতে, মনকে সত্যি শান্তি হয়ে যাবে মনটা। তো তারপরে চলে এসেছি আমরা এই ভিউ পয়েন্টে। আর এই ভিউ পয়েন্টে যাওয়ার জন্য মোটামুটি 100টা সিঁড়ি বলে উঠতে হবে। তবে আমরা উঠে দেখলাম যে 100টা সিঁড়ির হয়তো বেশিই হবে। আর এটা হচ্ছে একটা শিব মন্দির, আর এখান থেকেও কিন্তু পুরো ভিউ দেখা যাচ্ছিল আরিতারের।
খুব সুন্দর লাগছিল। তো সেখানের ভিউ দেখে আবার পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে চললাম অন্য ভিউয়ের দিকে, ভিউ পয়েন্টের দিকে। আর পাহাড়ি রাস্তার পাশ দিয়ে এরকম সুন্দর সুন্দর ফুল গাছ দেখে মানে মনটা তো বেশ খুশি হয়ে যায়। পাহাড়ি রাস্তা সাথে হালকা হালকা গান চলছে, মানে এত খুশি লাগছে, মানে মনের মধ্যে আর কি তাতা থই থই নাচ হচ্ছে। তো এখন আমরা চলে এসেছি ওই আরিতারের রংলি মার্কেটে। এখানে সমস্ত রকমের মানে শীতের পোশাক পাওয়া যায়। যারা এখানে ঘুরতে আসবেন, মনে করেন যে কিছু কেনাকাটা করবেন শীতের জন্য, তাহলে এই মার্কেটটাতে এসে কেনাকাটা করতে পারেন। তো আমরা এই মার্কেটের কয়েকটা দোকান ঘুরলাম, আর সেই দোকান থেকে কয়েকটা ছোটোখাটো জিনিস নেওয়ার ছিল, যেমন টুপি, মোজা, এইসব আর কি। তো দামটা ঠিকঠাকই ছিল, ওই 10-20 টাকা কম বেশি হবে টুপি মোজাতে। 100 টাকা গলার নিলাম 50 টাকা দাম ঠিক আছে। আপনারা আসবেন, এসে এখান থেকে মার্কেট করবেন আবার চলবেন। তো রংলি মার্কেটে কিছু টুকটাক কেনাকাটা করে এবার চললাম আরেকটা ভিউ পয়েন্টের দিকে। তো মোজা তো এনেছিল, কিন্তু সেগুলো নিয়ে এসছে নর্মাল মোজা, সেগুলো দিয়ে হবে না, যেহেতু আমরা বরফের দিকে যাচ্ছি আর সেখানে প্রচুর ঠান্ডা হবে, সেখানে উলের মোজাই লাগবে। তো উলের মোজা কেনা হলো, আর এই টুপি টাপা সব ভুলে গেছিলো, সেগুলো নিয়ে নিল। রংলি মার্কেট থেকে প্রথম চেনে যাওয়ার সময় ড্রাইভার দাদা এখানে দাঁড় করিয়েছে গাড়ি, যে এখান থেকে আপনারা অক্সিজেন স্প্রে ক্যান নিয়ে নিন, কারণ আস্তে আস্তে তো আমরা উপরের দিকে যাচ্ছি আর আমরা যাব নাথুলা, সেখানে তো অক্সিজেন লেভেলটা একটু কম থাকবে। আর সাথে যখন 2জন বাচ্চা রয়েছে, 2জন বয়স্ক লোক রয়েছে, তাদের যদি সেখানে গিয়ে কোনো অসুবিধা হয় অক্সিজেনের, সেই জন্য এখান থেকে অক্সিজেনের স্প্রে ক্যান নেওয়া হয়েছে। আর অক্সিজেন স্প্রে ক্যানের দাম নিয়েছে 600 টাকা। তো তারপরে সেখান থেকে আমরা চলে আসি যে এই ওয়াটারফলটাতে। এই ওয়াটারফলটা কিন্তু বেশ বড়, কিন্তু এখন তো শীতকাল, সেই জন্য জল আর কি ভরপুর নেই আর কি। তো বর্ষাকালে এলে কিন্তু এখানে মানে একদম ভরপুর জল থাকবে। উপর থেকেও একটা ঝর্ণা আসছে, আর নিচ দিয়েও একটা ওই নদী বয়ে গেছে। আর এখানে কিন্তু ওই জিপ লাইনেরও অ্যাডভেঞ্চার রয়েছে। তো ভাই জিপ লাইনে উঠেছিল, ওই 100 টাকা করে নিয়েছে, পার হেড 100 টাকা। তারপরে আমরা চলে এসি এই পদম চেনের হোমস্টেতে, আর এই হোমস্টের নাম হচ্ছে হ্যাপি হোম। তো আমরা হোমস্টে এসেই মানে একটা রুমে সবার লাগেজ ফাগেজ রেখে, যে পরে কোথায় কি রুম দেয় তারপরে দেখব। তো দুপুরে কারোরই খাওয়া হয়নি, সবাই চলে এসেছি খেতে। তো আমরা দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে আর কি ওই সন্ধ্যাবেলা। ঘুরতে গেলে তো একটু খাওয়া দাওয়ার এদিক সেদিক হয়েই যায়। তো আমাদের খাবারে ছিল ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, আচার, আর হচ্ছে ডিমের কারি। তো সবাই পেট পুড়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি রুমে। আর এই ছিল আমাদের রুমটা মোটামুটি ঠিকঠাক ছিল। তো আমাদের খাবার খেতে খেতেই তারা আবার জিজ্ঞেস করলো যে রাত্রে আপনারা কী খাবেন। তারা সবাইকেই জিজ্ঞেস করে নেয় যে রাত্রে কী খাবেন। তো রাত্রে হবে চিকেন, ডিমের কারি, আর রুটি, আর ভাত। মানে আপনারা যেরকম অর্ডার দিবেন সেরকমই হবে, কিন্তু সবজি সেরকম হবে না, সবজির মধ্যে ডিমের কারি আর চিকেনই হবে। তো সন্ধ্যাবেলায় সবাই খাওয়া দাওয়া করে আবার রাত্রি 10টার দিকে ঠিক সবার খিদে পেয়ে গেছে। মানে পাহাড়ে এলে যেমন খিদেটা বেশি পায় আর কি। তারপরে ওই খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একটু হই হাল্লা করলাম, আড্ডা, এই যে নাচানাচি, সবাই মিলে খুব মজা করলাম। তাহলে চলুন এবার ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই কয়দিন তো পর ভিডিও আসতেই থাকবে সিকিমের। তাহলে সবাই আপনারা আমার পাশে থাকবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।